আসসালামু আলাইকুম। যা শিখি তাই শেখায় এই মোটো সামনে নিয়ে আজ প্রথম ভিডিও শেয়ার করছি। আজ আমরা শিখব 15টা অসাধারণ ইংরেজি শব্দ যেগুলো জিআরই পরীক্ষায় অবশ্যই আসবে এবং এর পাশাপাশি এই শব্দগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ইংরেজি বুঝতে এবং বলতে অনেক সাহায্য করবে। এই ভিডিওতে আমরা এই 15টা শব্দের বাংলা অর্থ মনে রাখার জন্য প্রয়োজনীয় টেকনিক এবং এগুলোর বিস্তারিত ব্যবহার শিখব এবং সবশেষে আমরা একটা গল্পের মাধ্যমে এটার বাস্তবিক প্রয়োগটা দেখব। এর পাশাপাশি ভিডিওর শেষের দিকে আমি একটা অ্যাঙ্কি ফাইল আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এটা নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। সো আমাদের প্রথম শব্দটা হলো এস্থেটিক। এস্থেটিক শব্দটার বাংলা অর্থ নান্দনিক। এটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত যে কোনো কিছু বোঝাতেই ব্যবহার করা হতে পারে। ধরেন আপনার রুমে একটা ছবি আছে, আপনার যে কোনো একটা ওয়ালে, যে ছবিটা আসলে আপনার রুমের সৌন্দর্যটাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ছবিটা হচ্ছে একটা অ্যাস্থেটিক চয়েস। এবং অ্যাস্থেটিক শব্দটার কয়েকটা কলোকেশনস এর মধ্যে একটা হচ্ছে অ্যাস্থেটিক চয়েস, একটা হচ্ছে অ্যাস্থেটিক অ্যাপেল। আচ্ছা, এটা আমরা মনে রাখতে পারি কিভাবে? দেখেন, অ্যাস্থেটিক শব্দটার শেষের দিকের অংশে একটা আমাদের পরিচিত শব্দের সাথে খুব মিল আছে। এই যে থেটিক, এর আগে যদি আমরা লাগাই দেই প্যাথেটিক, পি এ যদি লাগাই দিই তাহলে হয়ে যায় প্যাথেটিক। প্যাথেটিক মানে হচ্ছে খুব খারাপ কিছু, রাইট? বা খুব করুণ কিছু। সো অ্যাস্থেটিক এবং এর আগে যদি আমরা এই এস টা লাগাই দেই তাহলে হয়ে যায় খারাপের ঠিক বিপরীত যেটা সেটা। তাহলে সেটা হইতে পারে হবে সেটা হবে হচ্ছে নান্দনিক বা সুন্দর। যাই হোক, নেমোনিকটা আপনারা আপনাদের মতো করে দেখে নিন বা নিজের মতো করে কিছু একটা বানিয়ে নিন। এটা আপনাদের জন্য মনে রাখার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আমরা এর পরের শব্দে যাই। এর পরের শব্দটা হচ্ছে ইনোকুয়াস। ইনোকুয়াস শব্দটার অর্থ যা ক্ষতিকারক নয়। যেমন আপনি কাউকে বলতেছেন যে এ ব্যাপারে চিন্তা করবেন না, এটা একেবারেই ইনোকুয়াস। এর মানে হচ্ছে আপনি আসলে বুঝাইতে চাচ্ছেন যে এটা একদম নিরাপদ। আমরা যদি শব্দটা ভেঙে দেখি তাহলে দেখব এখানে দুটো অংশ আছে। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে নকুয়াস। এই ইন মানে হচ্ছে নট, মানে এটা খুব সম্ভব এটা হচ্ছে লাতিন থেকে আসছে। তো লাতিন ভাষায় ইন অর্থ হচ্ছে নট এবং নকুয়াস অর্থ হচ্ছে হার্মফুল। তাহলে এটাকে রুট ভাঙলে আমরা দেখতে পাই নট হার্মফুল অর্থাৎ ক্ষতিকারক নয়। তাহলে ইন প্লাস নকোয়াস। এই নকোয়াস শব্দটা ল্যাটিনে এক্স্যাক্টলি এভাবে নেই, এটা হচ্ছে এন ও সি ইউ ইউ এস, নকাস। এই নকাসের আবার কয়েকটা শব্দ আমরা কিন্তু জানি, যেমন তার মধ্যে একটা আছে হচ্ছে নক্সিয়াস বা ক্ষতিকারক। এই ইনোকুয়াস শব্দটার আর একটা শব্দের সাথে দেখবেন মিলে যায়, সেটা হচ্ছে ইনোকুয়াস, ইনোসেন্ট। ইনোসেন্টের মতো সাউন্ড করে। সো ইনোকুয়াস, ইনোসেন্ট। সো যারা ইনোসেন্ট তারা ক্ষতিকারক নয়, এভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন। কয়েকটা কোলোকেশনস হচ্ছে ইনোকুয়াস রিমার্ক বা অক্ষতিকর মন্তব্য, ইনোকুয়াস সাবস্টেন্স, ক্ষতিকর নয় এমন উপাদান। আর এরপরে আমাদের যে শব্দটা আসছে সেটা হচ্ছে সোপোরিফিক। এটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ। ধরেন আপনি একটা লেকচার অ্যাটেন্ড করতেছেন, আপনার সেই লেকচারটা বা মিটিং অ্যাটেন্ড করতেছেন, এন্ড লেকচারটা এমন ভাবে হচ্ছে যে আপনার একেবারে ঘুম চলে আসতেছে। তো এই লেকচারটাকে আপনি বলতে পারেন সোপোরিফিক লেকচার। আবার আমরা এও বলতে পারি যে কোন যা কিছু দেখলে বা খেলে হয়তো ঘুম চলে আসে, এটার এফেক্টটাকে আমরা বলতে পারি সোপোরিফিক এফেক্ট বা সোপোরিফিক ড্রাগ, ঘুমের ওষুধ। সো সোপোরিফিক অর্থ হচ্ছে যা কিছু ঘুম আনায়। এটা নিয়ে আপনি মিলাইতে পারেন। ধরেন যে সোপ, আমরা ইন্ডিয়ান বাংলা বিভিন্ন যে চ্যানেলগুলো আছে এগুলোতে যে সিরিয়ালগুলো হয় এগুলোকে বলা হচ্ছে সোপ অপেরা। তো এই সোপ অপেরা দেখলেই আপনার হচ্ছে ঘুম চলে আসে। তো এইভাবে আপনি মনে রাখতে পারেন যে সোপ অপেরা সোপোরিফিক। এরপর যে শব্দটা আসে সেটা হচ্ছে এসোটেরিক। এসোটেরিক শব্দটার বাংলা অর্থ গুপ্ত, যা খুব অল্প অল্প কয়েকজনই বোঝে বা অস্পষ্ট।
দেখেন, আপনারা যদি মিশরের পিরামিডের ভেতরকার কোনো ছবি দেখেন, সেখানে আপনারা দেখবেন যে মিশরে লোকজন একসময় ছবি দিয়ে বিভিন্ন কথা লিখতো। এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে হায়ারোগ্লাফিয়া। এই হায়ারোগ্লাফিয়া যে সিস্টেমটা আছে, এইটা উম, খুব কম লোকজনই বোঝে। তো এই যে উম, এই যে এই ইয়াগুলো আছে, সিম্বল গুলো আছে, এগুলোকে আপনি এসোটেরিক সিম্বল বলতে পারেন। আবার এর আহ, আবার অনেক জ্ঞান আছে না, যেগুলো খুব কম লোকজনই জানে, এটাকেও আপনি এসোটেরিক নলেজ বলতে পারেন। এসোটেরিক সাবজেক্ট বলা যেতে পারে, এসোটেরিক ফিলসফি বলা যেতে পারে। এবং দেখেন, এসোটেরিক শব্দটা কিন্তু হিস্টোরিকের মতো সাউন্ড করে। সো হিস্টোরির কয়জন মানুষই আসলে ইতিহাস জানে বলেন? তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হিস্টোরিক, এসোটেরিক, এভাবে মনে রাখা যেতে পারে। এর পাশাপাশি যে জিনিসটা মনে হয় যে জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এসো যে রুটটা, এই এসো রুটটার মানে হচ্ছে ইন বা উইদিন, অথবা আম, অভ্যন্তরীণ বা গোপনীয়, বা ধরেন যে ভিতরের, আপনি এটাই মনে রাখেন, ভিতরের। সো এসোটেরিক হচ্ছে ভেতরের। আর ঠিক এখানে আমি যদি এক্সো লাগাই দিতাম, এক্সো রুটটার অর্থ হচ্ছে বাহিরের। তো সেক্ষেত্রে আপনি এসো এবং এক্সো এই দুটো রুটই মনে রাখতে পারেন, অন্যান্য শব্দের বেলায় আপনার এগুলো খুব কাজে লাগবে। আরেকটা মজার শব্দ হচ্ছে অবসিকুইয়াস। আপনি ধরেন যে আপনি খুব পাওয়ারফুল একজন মানুষ, এবং আপনার চারপাশে মানুষ ঘুরঘুর করতেছে এবং সবাই শুধু জি হুজুর জি হুজুর বলে। এই লোকগুলো হচ্ছে চাটুকার। এবং এদের যে নেচার, তাকে বলে, এরা হচ্ছে, এরা কেমন, এরা হচ্ছে অবসিকুইয়াস। সো এরা সারাক্ষণ এরকম ইয়েস মাস্টার বলতে থাকবে। বাংলাদেশে খুব রিসেন্টলি আমরা হচ্ছে আরেকটা স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতার আগে আমাদের প্রশাসনের যে লোকজন ছিল, তাদের আশেপাশে সবসময় এই ধরনের লোকজনই ঘুরফের করতো, চাটুকার প্রকৃতির লোকজন। এবং সে কারণেই তাদের হচ্ছে আজকের এই পতনটা হয়েছে। সো যাই হোক, সে কারণ হতে পারে, আমরা জাস্ট কথার কথা আমরা সেভাবেই নেই। আর এর লোকেশনস গুলো হচ্ছে অবসিকুয়াস বিহেভিয়ার, অবসিকুয়াস ফ্ল্যাটারি, অবসিকুয়াস সার্ভেন্ট। অবসিকুয়াস ফ্ল্যাটারি, এই ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ করা। সার্ভেন্ট তো জানেনই, সে হচ্ছে চাকর। এর একটা ইন্টারেস্টিং নেমোনিক আছে, সেটা হচ্ছে অবসি। অবসি শব্দটাকে আপনি যদি বড় করে মনে রাখেন, অবসেসড। আর কুই, কুই শব্দটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটার মানে হচ্ছে ইয়েস। সো যে একটা লোক সবসময় যে হচ্ছে কুয়ে কুয়ে বলতে থাকে, সে হচ্ছে অবসিকুয়াস। এর পরের শব্দটা হচ্ছে মেটিকুলাস। মেটিকুলাস শব্দটি উম, অর্থ হচ্ছে নিখুঁত, নিখুঁত, বা আপনি বলতে পারেন যে খুঁতখুঁতে। আপনাদের কারো যদি কখনো খুব বড় কোনো হসপিটালের, যেমন স্কয়ার বা এভার কেয়ারের আইসিইউ তে যাওয়ার অভিজ্ঞতা থাকে, আপনারা সেখানে যে দেখবেন, ওইখানে আপনি রোগীর সঙ্গে মিট করতে যদি যান, তখন আইসিইউ তে ঢোকার আগে খুব নিখুঁত ভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। অথবা আপনি কিন্তু আপনার বাইরের জামা কাপড় নিয়ে সরাসরি ভিতরে যেতে পারবেন না, আপনার ওখানে যে একটা হেড কাভারিং এবং ফুল বডি গিয়ার একটা পরতে হয়। সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হয় কিন্তু ওইসব জায়গায় ঢোকার জন্য। সো আপনি যখন আইসিইউ তে যান কারোর সঙ্গে মিট করার জন্য, তখন আপনাকে খুব নিখুঁত হতে হয়, খুব খুঁতখুঁতে হয়, খুঁতখুঁতে হতে হয়। তো আপনি তখন বলতে পারেন যে এটা হচ্ছে একটা মেটিকুলাস অ্যাটেনশন। আবার এই শব্দটা আরেকভাবে ব্যবহার করা যায়, মেটিকুলাস প্ল্যানিং, খুব নিখুঁত প্ল্যানিং, মেটিকুলাস কেয়ার। আপনি এই বাম পাশে আমাদের যে ছবিটা আছে, এখানে যদি দেখেন যে একটা লোক খুব নিখুঁত ভাবে ঘাসগুলো সাইজ করতেছে, মানে একেবারে খুব খুঁতখুঁতে এই লোকটা, আমরা এটা দেখলেই বুঝতে পারছি। ঠিক এর পরের শব্দটা এর আহ কিছুটা মিল আছে ছবির সাথে, যে দেখেন একটা লোক এখানে কেচি দিয়ে কাটছিল। এটা কি কোনো বাস্তবিক কোনো ব্যাপার? বাস্তবিক কিন্তু না। সেক্ষেত্রে আপনার বাস্তবসম্মত হলে একটা লন মোয়ার ইউজ করা, বা একটা মেশিন দিয়ে ঘাসগুলো কাটা, বা কোনো একটা বড় কোনো যন্ত্র দিয়ে কাটা। তো সেটা, এই যে যে আপনি বাস্তবসম্মত যে জ্ঞান, এটাকে বলা হচ্ছে প্রাগম্যাটিক। সো প্রাগম্যাটিক মানে হচ্ছে বাস্তবিক। ইট সাউন্ডস লাইক প্রবলেমেটিক, এবং প্রবলেমেটিক কোনো সিচুয়েশনে থাকলে আপনার কিন্তু প্র্যাকটিক্যাল এবং রিজনেবল ওয়েতে আপনাকে চিন্তা করতে হয়। তো এইভাবে মনে রাখা যেতে পারে। কোলোকেশনস গুলো হচ্ছে প্রাগম্যাটিক থিঙ্কার, প্রাগম্যাটিক অ্যাপ্রোচ, প্রাগম্যাটিক সলিউশন।
এর পরের শব্দ আমাদের এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। ইট সাউন্ডস লাইক ই ফিউনারাল বা ইলেকট্রিক ফিউনারাল। আপনারা যদি হিন্দুদের অন্ত্যেষ্টি, ও ওকে, হিন্দুদের যদি ফিউনারাল আপনি দেখে থাকেন, দেখবেন যে যদি কাঠ দিয়ে পোড়ায় তাহলে কিন্তু অনেক সময় লাগে, রাইট? কিন্তু এটা যদি ইলেকট্রিক ফিউনারাল যদি হয়, যে অনেক জায়গায় এখন এই ব্যবস্থাটা আছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু লাশটার দাহ হয়ে অ্যাশ ফিরে পাওয়া যায়। তো এভাবে মনে রাখা যেতে পারে। কোলোকেশনস গুলো হচ্ছে এফেমেরাল বিউটি, এফেমেরাল ফেম, এফেমেরাল মোমেন্ট। আর এখানে আমি একটা কমেটের ছবি দিয়েছি। রাতের আকাশে আমরা অনেক সময় উল্কা দেখতে পাই, যেটা অল্প কিছুক্ষণ জ্বলেই আবার নিভে যায়। তো আহ, এটা হতে পারে একটা এফেমেরাল ইভেন্ট, রাইট? এফেমেরাল মোমেন্ট ফর ইউ। ঠিক এর পরের শব্দটা হচ্ছে গ্রিগেরিয়াস। গ্রিগেরিয়াস শব্দটার অর্থ হচ্ছে সঙ্গপ্রিয়। যে মানুষগুলো আসলে সবার মধ্যে থাকতে চায় বা যে সকল প্রাণী একসঙ্গে থাকতে চায় তাদেরকে আমরা বলতে পারি তারা হচ্ছে গ্রিগেরিয়াস। যেমন গ্রিগেরিয়াস পার্সোনালিটি, গ্রিগেরিয়াস নেচার, গ্রিগেরিয়াস বিহেভিয়ার। তাহলে গ্রিগেরিয়াস অর্থ দাঁড়াচ্ছে সঙ্গপ্রিয়। আমরা যে জিআরই পড়ছি, তো জিআরই পড়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রুপে পড়তে পারলে কিন্তু ভালো হয়। সো আমরা জিআরই পড়ার ক্ষেত্রে আমরা গ্রুপে ক্লাস অ্যাটেন্ড করি, যেটা আসলে আমাদের জন্য ভালো বা যেটা আমরা পছন্দ করি। তো এভাবে মনে রাখা যেতে পারে। ঠিক আমরা পরের শব্দে চলে যাই, স্পিশিয়াস। স্পিশিয়াস মানে হচ্ছে যেটাকে আসলে দেখতে মনে হচ্ছে সত্য কিন্তু আসলে সেটা সত্য না। ইট সাউন্ডস সোর্ট অফ লাইক সাসপিশিয়াস, মানে সন্দেহজনক। সো এভাবে মনে রাখা যেতে পারে। এবং এর কোলোকেশনস গুলো হচ্ছে স্পিশিয়াস আর্গুমেন্ট, স্পিশিয়াস রিজনিং, স্পিশিয়াস অ্যাপিয়ারেন্স। আপনারা অনেক সময় ইউটিউব, ফেসবুক বা টিকটকে হচ্ছে একটা রিলস দেখে থাকবেন, যে বয়ফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ডকে একটা গিফট দিচ্ছে আইফোনের একটা বক্সে। তো আইফোন বক্সের মধ্যে দিন শেষে যখন ওপেন করতেছে তখন আসলে দেখা যাচ্ছে যে এর মধ্যে আসলে আইফোন নেই, এর মধ্যে একটা রিয়েল আপেল আছে। তো এই যে যে প্যাকেজিংটা, এটা কিন্তু স্পেশিয়াস প্যাকেজিং। দেখতে মনে হচ্ছে সত্য সত্য এর মধ্যে ফোন আছে, কিন্তু আসলে আছে অ্যাপেল। নেক্সট ওয়ার্ড ইজ অডেশিয়াস। অডেশিয়াস মানে অত্যন্ত সাহসী। দেখেন, ইট সাউন্ডস লাইক হাউ ডেয়ার শি ইজ অডেশিয়াস। হাউ, এ, হাউ ইকুয়ালস এ ইউ, অও, ডেয়ার, ডি এ, শিয়াস, শি ইজ অডেশিয়া। হাউ ডেয়ার শি ইজ মানে তার কত সাহস। এটা হচ্ছে অত্যন্ত সাহসী। যে লোকটা ধরেন যে কোনো কিছুর পরোয়া করে না। আমরা এরকম অডেশিয়াস অনেক মুভ আমরা রিসেন্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনটা দেখলাম, সেখানে আমরা দেখেছি যে ছেলে পেলে একেবারে গুলির সামনে যে বুক পেতে দিয়েছে। সো দোজ আর অ্যাকচুয়ালি অডেশিয়াস মুভস, অডেশিয়াস অ্যাক্টস। আপনার অডেশিয়াস প্ল্যান হতে পারে, অডেশিয়াস ডিসিশন হতে পারে, এরকম আরো অনেক কিছুই হতে পারে। এরপর আমরা যাই অ্যাসথেটিক। অ্যাসথেটিক শব্দের অর্থ হচ্ছে কঠোর আর আত্মসংযমী। অ্যাসথেটিক শব্দটা দেখলেই অনেক সময় আপনার হচ্ছে অ্যাসিডিক কথাটা মনে আসবে। সো অ্যাসিডিক হচ্ছে অ্যাসিড কি, যেটা হচ্ছে খুব ক্ষারীয় বা ভালো না আর কি। তো এরকম ভালো না ঠিক না, মানে দেখলেই আসলে আপনার গা জ্বলে যায় বা যেটা আসলে অনেক কষ্টকর। সরি, এই মিনিং গুলো অ্যাকচুয়ালি এর সাথে অ্যালাইন করে না। অ্যাসথেটিক হচ্ছে যে অনেক আত্মসংযমী, যে আসলে সমস্ত ভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যেমন কোন মুনি বা সাধু যে সব ধরনের বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখে, তো উনি হচ্ছেন, ওনার লাইফস্টাইলটা হচ্ছে অ্যাসথেটিক লাইফস্টাইল, রাইট? সো এরপর আপনারা দেখেন অ্যাসথেটিকের কোলোকেশনস গুলো হচ্ছে অ্যাসথেটিক লাইফস্টাইল, অ্যাসথেটিক প্র্যাকটিসেস, অ্যাসথেটিক মঙ্ক। নেক্সট ওয়ার্ড ইজ লুসিড। লুসিড অর্থ হচ্ছে সহজবোধ্য। লুস শব্দটার রুট হচ্ছে একটা, লুস শব্দটার অর্থ হচ্ছে লাইট এবং ইড হচ্ছে লাইক। সো লাইট লাইক মানে হচ্ছে সামথিং ইজ ক্লিয়ার লাইক লাইট। এটাকে আবার আরেকভাবে দেখতে পারেন যে লুসিং বা লুকিং ইন ডে ইট ইজ ভেরি ক্লিয়ার টু ওয়াচ অর ক্লিয়ার টু সি। এর কিছু কোলোকেশনস হচ্ছে লুসিড এক্সপ্লানেশন, লুসিড ড্রিম, লুসিড রাইটিং।
তো ধরেন যে আপনার একজন টিচার যে খুবই সুন্দর এক্সপ্লানেশন দেয়, সবকিছু স্ট্যাটের খুব জটিল জটিল জিনিস আপনি খুব সহজে বুঝতে পারেন, তো ওনার এক্সপ্লানেশন গুলো হচ্ছে লুসিড এক্সপ্লানেশন। আপনি খুব স্বপ্ন দেখলে আপনার খুব মনে থাকে, এটা হচ্ছে লুসিড ড্রিম। আবার আপনি যা লেখেন সেটা অন্য কেউ খুব ভালো বোঝে, তো আপনার রাইটিংটা হচ্ছে লুসিড রাইটিং, সহজবোধ্য। লুসিড সহজবোধ্য, লুসিড সহজবোধ্য বা সহজে বোঝা যায় এমন। আর নেক্সট ওয়ার্ড ইজ কস্টিক। কস্টিক মানে হচ্ছে তীক্ষ্ণ বা কটূক্তিপূর্ণ। কিছু লোকজন দেখবেন এমন ভাবে কথা বলে যে একটা কথা বললে তার কথা একেবারে অন্তর জ্বলে যায়, যে শোনে তার একেবারে অন্তর চলে যায়। সো এই যে যে ধরনের কথা আপনি বলতে পারেন, কস্টিক রিমার্কস, কস্টিক ক্রিটিসিজম, কস্টিক কমেন্ট, কস্টিক উইট। সো এই কস্টিক শব্দটা আপনার হয়তো খুব একটা কমন জায়গায় শুনতে পারেন, যে কস্টিক সোডা নামে একটা উম, উপাদান আছে যেটা হচ্ছে সাবান তৈরিতে ব্যবহার করা হয়। এই সাবানের যদি এর কারণেই কিন্তু সাবানের পিএইচ লেভেলটা অনেক হাই হয়। তো আপনার ধরেন যে সাবান যদি অনেক বেশি কস্টিক সোডা থাকে, এটা কিন্তু গায়ে লাগালে আপনি ছ্যাদ করে উঠবে, গা জ্বলে যাবে। তো মানুষের কথাটা যদি এমন হয় যার কথাটা শুনলে আসলে গা জ্বলে যায়, এটাকে বলতে পারেন আপনি কস্টিক ক্রিটিসিজম, কস্টিক কমেন্ট বা কস্টিক উইট। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ ওনারাস। এখানে দেখেন একটা লোকের আমি ছবি দিয়েছি, খুব বয়স্ক একজন লোক, যার ঘাড়ে অনেক বোঝা। তো এই বোঝাটা ওনার জন্য কিন্তু অনেক কষ্টদায়ক। তো এরকম ক্ষেত্রে যখন কোনো কিছুর ভার কারোর জন্য অতিরিক্ত হয়ে যায় এবং যার ফলে এটা তার জন্য কষ্টদায়ক হয়ে ওঠে, এটাকে আমরা বলি ওনরাস। সো ওনরাসের শব্দটির অর্থ হচ্ছে কষ্টদায়ক, এবং সামথিং অন আস দ্যাট ইজ বার্ডেনসাম। ওনরাসকে আপনি মনে রাখতে পারেন অন আস। এটার কোলোকেশন হচ্ছে onerous task এবং onerous duty, onerous obligation। সো onerous task হচ্ছে যে কাজটা করা আমার জন্য অনেক কষ্টদায়ক, যেটা আমার জন্য আসলে বেশি ভারী হয়ে উঠেছে। onerous duty হচ্ছে যে ডিউটিটা আমার জন্য অনেক কষ্টদায়ক। onerous obligation হচ্ছে যে একই ব্যাপার, যে যে কাজটা আমার জন্য অনেক কষ্টদায়ক। So that was the end of this 15 words. এবার আমরা এইগুলো নিয়ে তৈরি একটা গল্প পড়বো। যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে, আই উইল ট্রাই টু বি ফাস্ট। গল্পটার নাম হচ্ছে নাইট ইন দ্য ফরগটেন সিটি। একটা ভুলে যাওয়া শহরে শহরের একটা রাত। সো ইন এ সিটি লং ফরগটেন বাই টাইম, সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া একটা শহর, দেয়ার স্টুড ম্যাগনিফিসেন্ট ওল্ড থিয়েটার, যেখানে খুব সুন্দর একটা পুরনো থিয়েটার ছিল। দ্য লোকালস অ্যাডমায়ার্ড ইটস অ্যাস্থেটিক, এলাকার লোকজন এর সৌন্দর্য আহ, প্রশংসা করত, অ্যাস্থেটিক বিউটি। ইভেন দো, যদিও, ইটস গ্র্যান্ডুলার গ্র্যান্ডিয়ার হ্যাড ফেডেড ওভার দ্য ইয়ার্স, যদিও এর এই যে যে চাকচিক্য, এই চাকচিক্য সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। যে গ্র্যান্ডিয়ার মানে হচ্ছে চাকচিক্য। দ্য থিয়েটার ওয়াজ অ্যান এফেমেরাল রিমাইন্ডার অফ দ্য সিটিজ গ্লোরিয়াস পাস্ট। এই থিয়েটারটা ছিল আহ, এই যে শহরের স্বর্ণালী অতীত, স্বর্ণালী বা উজ্জ্বল অতীতের একটা ক্ষণস্থায়ী রিমাইন্ডার। বাসলিং উইথ লাইফ বাট নাও রিডিউস টু ruins। এই বাসলিং উইথ লাইফ, যেটাকে এই শহরটাকে বোঝানো হচ্ছে যে একসময় এই শহরটা অনেক প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল, বাট এখন যেটা আসলে সবকিছুই ধ্বংস হয়ে গেছে। অন নাইট, এক রাতে, এ গ্রুপ অফ কিউরিয়াস ফ্রেন্ডস, এক দল বন্ধু, খুব আগ্রহী বন্ধু, অলওয়েজ গ্রিগেরিয়াস, যারা হচ্ছে খুব সঙ্গপ্রিয়, ডিসাইডেড টু এক্সপ্লোর দিস মিস্টেরিয়াস প্লেস। তারা কি করলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা এই মিস্টেরিয়াস প্লেসটা ভিজিট করবে। অ্যাজ দে এন্টার্ড, যখন তারা প্রবেশ করলো, দ্য এয়ার ফেল্ট সোপোরিফিক, এই এই মহলের বাতাসটা তাদের কাছে মনে হলো একেবারে নিদ্রাকর্ষক। মানে ঢোকার সাথে সাথে এই বাতাসটা নাকে আসার সাথে সাথেই মনে হচ্ছে ঘুম চলে আসতেছে। থিক উইথ ডাস্ট অ্যান্ড মেমোরিজ, এবং থিক মানে হচ্ছে মোটা বা ঘন, উইথ ডাস্ট অ্যান্ড মেমোরিজ, যে এই বাতাসটা ছিল হচ্ছে ধুলাবালি এবং স্বপ্নে পরিপূর্ণ, মেমোরিতে পরিপূর্ণ বা স্মৃতিতে পরিপূর্ণ।
It was as if the old building wanted them to sleep, to dream of its vibrant days. এমন মনে হচ্ছিল যেন এই পুরোনো বিল্ডিংটা চাচ্ছে যে তারা ঘুমায় যাক এবং তারা এর পুরোনো যে স্মৃতিগুলো আছে, পুরোনো যে প্রাণবন্ত জীবন ছিল সেটা তারা তাদের স্বপ্নের মধ্যে দেখুক। অ্যামং দ্য ফ্রেন্ডস ওয়াজ ইমরান। এই বন্ধুগুলোর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে ইমরান। আ প্রাগম্যাটিক থিঙ্কার, যে ছিল একজন বাস্তববাদী আহ, চিন্তাবিদ। উই শুড বি কেয়ারফুল, আমাদের কেয়ারফুল হওয়া উচিত। সে বলল, কে বলল? ইমরান বলল। অ্যান্ড স্টে ক্লোজ, এবং একসাথে থাকা উচিত। দিস প্লেস মে লুক সেফ, এই স্থানটাকে নিরাপদ মনে হতে পারে, বাট ইট কুড বি ডেঞ্জারাস, কিন্তু আহ, এটা হচ্ছে ডেঞ্জারাস হইতে পারে, বা এটা হচ্ছে বিপজ্জনক হইতে পারে। হিজ ওয়ার্ডস সিমড ইনোকুয়াস at first, just sensible advice, but soon they would understand the weight of his caution. যদিও তার কথাগুলো খুব নিরীহ মনে হচ্ছে, খুবই সাধারণ মনে হচ্ছে, কিন্তু আহ, খুব দ্রুতই তারা আসলে এই কথার গুরুত্বটা আসলে বুঝতে পারবে। As they ventured further inside, তারা যতই ভেতরে যাচ্ছিল, they found a room filled with old scripts and costumes. তারা একটা রুম খুঁজে পেল যেখানে হচ্ছে পুরনো স্ক্রিপ্ট ছিল এবং কস্টিউমস ছিল। The scripts were written in a language only a few could understand. এই স্ক্রিপ্ট গুলোতে এমন একটা ভাষায় লেখা ছিল যেটা খুব কম লোকজনই বুঝতে পারে, যেটাকে আসলে আমরা বলছিলাম যে এসোটেরিক। সো এসোটেরিক অ্যান্ড লস্ট টু টাইম, যেটা হচ্ছে গূঢ় এবং যেটা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। কোন ব্যাপারে বলা হচ্ছে? এটা ওই ভাষাটার ব্যাপারে বলা হচ্ছে। Yet there was a certain audacious charm in touching those relics, knowing they were defying history itself. এর পরেও এখানে খুব সাহসী একটা চার্ম ছিল, চার্ম পাওয়া যাচ্ছিল, যেটা হচ্ছে এই রেলিক্স বা ধ্বংসাবশেষগুলো হাত দিয়ে বোঝা যাচ্ছিল। নোয়িং দে ওয়ার ডিফাইং হিস্টোরি ইটসেলফ, এটা মনে করে যে তারা আসলে হিস্টোরিকেই ছুঁচ্ছে। ডিফাইং শব্দটার মানে খুব সম্ভব অস্বীকার করা বা ছাড়িয়ে যাওয়া। এটা একটু দেখতে হবে। লেটস সে ডিফাইং। ওকে, ডিফাইন। ও ওকে, সো ডিফাইন মানে হচ্ছে অনেকটা বাধা দেওয়া বা চ্যালেঞ্জ করা। সো তাদের কাছে এই যে যে জিনিসটা, এ সত্ত্বেও দেয়ার ওয়াজ এ সার্টেন অডেসিয়াস চার্ম ইন টাচিং দোজ রিলিক্স। এই যে যে ধ্বংসাবশেষগুলো আছে এইগুলোর ছোঁয়ার মধ্য দিয়ে এক ধরনের চার্ম কাজ করতেছিল তাদের মধ্যে, যেহেতু তাদের মনে হচ্ছিল যে তারা আসলে হিস্টোরিকে চ্যালেঞ্জ করতেছে। রহিম, দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস অফ দ্য গ্রুপ, couldn't resist trying on an old costume. তাদের মধ্যে একজনের নাম ছিল রহিম, যে হচ্ছে আহ, এদের মধ্যে সব থেকে সাহসী, অ্যাডভেঞ্চারাস, যে হচ্ছে সব থেকে অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করে। সে কি চাইলো? সে হচ্ছে একটা ওল্ড কস্টিউম, পুরনো একটা কস্টিউম বা পুরনো একটা পোশাক সে হচ্ছে গায়ে দিতে চাইলো। হাউ ডু আই লুক, আমাকে কেমন দেখাচ্ছে? হি আস্কড উইথ এ গ্রিন, সে তাদেরকে জিজ্ঞেস করলো। সো এই গ্রিন মানেটা কি? গ্রিন মানেটা দেখতে হবে একটু। গ্রিন অর্থ হচ্ছে টু ড্র ব্যাক দ্য লিপস অ্যান্ড রিভিল দ্য টিথ ইন এ স্মাইল। সো গ্রিম হচ্ছে এক ধরনের হাসি। সো সে একটু হেসে দিয়ে বলল, এবং এটা পড়ার পরে হেসে দিয়ে বলল যে আমাকে কেমন দেখাচ্ছে। দ্য আদার্স লাভড, অন্যরা হাসলো। বাট ইমরান, এভার মেটিকুলাস, যে খুবই খুঁতখুঁতে, পয়েন্টেড আউট, দেখাই দিল, ইউ শুড বি কেয়ারফুল, তোমার কেয়ারফুল হওয়া উচিত। দিস ওল্ড ক্লোথস মাইট নট হোল্ড আপ। হোল্ড আপ, হোল্ড আপ মানে হয়তো এই ওল্ড যে ক্লোথস গুলো, ওকে। সো দিস ওল্ড ক্লোথস মাইট নট হোল্ড আপ মানে এই পোশাকগুলো তোমার ভার আসলে বহন করতে হয়তো পারবে না। হোল্ড আপ মানে হচ্ছে কোনো কিছুর ভার বহন করতে পারা। Sure enough, as Rohim struck a pose, the seams of ancient outfit began to tear. ঠিক তখনই রহিম যখন একটা পোজ দিতে গেল, তখনই দেখা গেল যে এই আউটফিটটা, এই পোশাকটা হচ্ছে ছিঁড়ে যেতে শুরু করলো। হয়তো সে বসে বা কোনো চেয়ারের উপর বসে ছবি তোলার পোজ দিতে গিয়েছে, তখন হচ্ছে তার এই
পোশাকটা ছিঁড়ে গিয়েছে। সাডেনলি হঠাৎ দে হার্ড ফুটস্টেপস, তারা পায়ের আওয়াজ শুনতে পেল। দ্য ফ্রেন্ডস ফ্রোজ, সবাই হচ্ছে প্রায় ভয়ে জমে গেল। কুড ইট বি সামওয়ান এলস ইন দ্য বিল্ডিং? এখানে কি আরো অন্য কেউ আছে? দে ওয়ার নট অ্যালোন, তারা একা ছিল না। দ্য নয়েজ কেম ক্লোজার, শব্দ কাছাকাছি আসতে লাগলো। অ্যান্ড দেন দে স হিম, আ ম্যান, এবং তারপর তারা একটা মানুষকে দেখতে পেল। অবসিকুয়াস ইন ম্যানার, যে হচ্ছে যাকে দেখতে অতি সেবক মনে হয়েছিল, চাটুকার মনে হয়েছিল। অলমোস্ট গ্রোভেলিং অ্যাজ হি অ্যাপ্রোচড, অলমোস্ট গ্রোভেলিং, তাকে দেখে মনে হচ্ছিল সে প্রায় হচ্ছে গ্রোভেলিং, হয়তো সে প্রায় ঝুঁকে পড়তেছে, এরকম কোনো কিছুর অর্থ হবে। এবং সে বলল যে ওয়েলকাম, স্বাগতম। হি সেড, হিজ ভয়েস ড্রিপিং উইথ ফলস সুইটনেস, এবং তার গলায় একটা মিথ্যা মিষ্টতা ছিল। আই অ্যাম দ্য কেয়ারটেকার অফ দিস প্লেস, আমি এই 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 স্থানের কেয়ারটেকার। ইমরান সেন্সড সামথিং ওয়াজ রং, ইমরানের মনে হলো যে কিছু একটা সমস্যা আছে। দ্য ম্যানস পোলাইটনেস সিমড স্পিশিয়াস, এই লোকের যে পোলাইটনেস সেটা আসলে অনেক ভ্রান্ত মনে হচ্ছিল, যেটা হচ্ছে সত্য মনে হইলেও এর আসলে কোনো ভিত্তি নাই। আর ডিসগাইজ হাইডিং হিজ ট্রু ইন্টেনশন, যা যে সে হচ্ছে তার এই পোলাইটনেস এর আন্ডারে আসলে অন্য কোনো কিছু প্ল্যান করতেছিল বা অন্য কোনো কিছু ঢেকে রাখতেছে। ওয়াই আর ইউ হেয়ার, তুমি এখানে কেন? ইমরান আস্কড কশাসলি, ইমরান খুব কেয়ারফুলি জিজ্ঞেস করলো। দ্য ক্যাটেগার স্মাইলড এ কস্টিক স্মাইল, ক্যাটেগার একটা অন্তর্জ্বালানো স্মাইল দিল। দ্যাট সেন্ট চিলস ডাউন দেয়ার স্পাইন্স, যেটা তাদের একেবারে মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটা শিহরণ বয়ে গেল, যার ফলে দিস থিয়েটার নিডস টু বি অ্যালাইভ এগেইন, এই থিয়েটারটা আবার অ্যালাইভ হইতে হবে। অ্যান্ড ইউ মাই ফ্রেন্ডস, এবং তোমরা উইল হেল্প মি, তোমরা আমাকে সাহায্য করবা। হিজ টোন ওয়াজ সো বিটার অ্যান্ড সার্কাস্টিক দ্যাট ইট মেড দেম আনইজি, তার টোনটা এত রুক্ষ ছিল যে তাদের অস্বস্তি লাগা শুরু হলো। রিয়ালাইজিং দ্য সিচুয়েশন অ্যাজ অনারাস, তাদের যখন তাদের মনে হলো যে এই সিচুয়েশনটা আসলে খুবই কষ্টদায়ক, দে ডিসাইডেড ইট ওয়াজ টাইম টু লিভ, তারা সিদ্ধান্ত নিল যে এটা চলে যাওয়ার সময় হয়েছে। বাট দ্য ডোর দে কেম থ্রু ওয়াজ নাও লকড, বাট তারা যে দরজার মধ্যে দিয়ে আসছিল এখন এটা আসলে বন্ধ ছিল। দে ওয়ার ট্র্যাপ, তারা আসলে আটকা পড়েছে। দ্য গ্রুপ লুকড টু ইমরান, পুরো গ্রুপটা ইমরানের দিকে তাকালো। হু, ডিসপাইট দ্য লুসিড নেচার অফ হিজ থিঙ্কিং, তার সহজবোধ্য বা পরিষ্কার ধারণা সম্পন্ন চিন্তা শক্তি সত্ত্বেও স্ট্রাগল টু ফাইন্ড এ সলিউশন, একটা সমাধান বের করতে খুব অসুবিধা হচ্ছিল তার। রহিম, trying to lighten the mood, joked, like looks like we're the stars of a horror show now. আহ, রহিম কি করলো, পুরো সবার মুডটা ভালো করার জন্য একটা জোক করলো। জোক বলতেছে যে মনে হচ্ছে, লুকস লাইক, মনে হচ্ছে উই আর দ্য স্টার্স অফ এ হরর শো নাও, আমরা একটা হরর শোর একেবারে তারকা বনে গেছি। বাট দেয়ার ওয়াজ নো এসকেপ, কিন্তু পালানোর কোনো উপায় ছিল না। অ্যান্ড দ্য ফ্রেন্ডস হ্যাড টু কনফ্রন্ট দ্য এয়ারি সিচুয়েশন হেড অন, এবং বন্ধুদেরকে এই যে ঝামেলাপূর্ণ যে সিচুয়েশনটা সেটা হচ্ছে সামনাসামনি করতে হবে। ইন দ্য এন্ড, পরিশেষে, they realized that the caretaker wasn't a man at all but a ghost, bound by his ascetic lifestyle in life, now destined to protect the theater forever. সব ইন দ্য এন্ড, সব শেষে তারা রিয়েলাইজ করলো দ্যাট দ্য কেয়ারটেকার ওয়াজন্ট এ ম্যান, এই কেয়ারটেকারটা আসলে কোনো মানুষই ছিল না, এটা ছিল একটা ঘোস্ট বাউন্ড বাই হিজ অ্যাসেটিক লাইফস্টাইল ইন লাইফ, যে আসলে তার কঠোর সংযমী যে জীবনযাপন তার দ্বারা আটকে গিয়েছিল, এবং নাও ডিস্টাইন্ড টু প্রোটেক্ট দ্য থিয়েটার ফর এভার, এবং যার এখন এই থিয়েটারটা সব সময় প্রোটেক্ট করে যেতে হবে। দ্য ঘোস্ট, সিইং দেয়ার ডিটারমিনেশন, ফাইনালি রিলেন্টেড। You may leave, he said, but remember, this city may be forgotten by others, but it will never forget you. ওকে, সো ঘোস্টটা তাদের যে ডিটারমিনেশন দেখে বলল যে হাঁপ ছেড়ে দিল আর কি, রিলেন্টেড। ইউ মে লিভ, তোমরা এখন যেতে পারো, বাট রিমেম্বার,
তবে মনে রেখো দিস সিটি মে বি ফরগটেন বাই আদার্স, এই শহরটা হয়তো অন্যরা ভুলে গিয়েছে, বাট ইট উইল নেভার ফরগেট ইউ, কিন্তু এই শহর কখনো তোমাদের ভুলবে না। দ্য ফ্রেন্ডস লেফট দ্য থিয়েটার শেকেন বাট সেফ, তারা থিয়েটার থেকে চলে গেল, কিছুটা ভয় পেয়েছিল তবে তারা নিরাপদ ছিল। অ্যাজ দে ওয়াকড ব্যাক টু দেয়ার হোমস, they couldn't help but feel that their brief encounter with the past, however innocuous it seemed, had left a lasting impact on them. তারা যখন বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, দে কুডেন্ট হেল্প বাট ফিল দ্যাট, তারা এটা অনুভব না করে পারছিল না, দ্যাট দেয়ার ব্রিফ এনকাউন্টার, তাদের এই ক্ষণস্থায়ী যে এনকাউন্টারটা হলো অতীতের সাথে, উইথ দ্য পাস্ট হাউএভার ইনোকুয়াস ইট সিমড, এটা যতটাই নিরীহ মনে হোক না কেন, যতটাই নিরীহ মনে হোক না কেন, হ্যাড লেফট এ লাস্টিং ইম্প্যাক্ট অন দেম, তাদের উপর একটা স্থায়ী প্রভাব রেখে গিয়েছে। তো এই ছিল স্টোরিটা। আশা করি এখান থেকে অনেকগুলো শব্দ রিয়েল ওয়ার্ল্ড মিনিংটা আসলে বুঝতে পেরেছেন। এনিওয়ে, আমরা এই ভিডিওর শেষে আমরা একটা হচ্ছে অ্যাঙ্কি ড্রয়েডের একটা লিংক নিচে শেয়ার করব। আপনারা যদি অ্যাঙ্কি ড্রয়েড সফটওয়্যারটা সম্পর্কে না জেনে থাকেন একটু সার্চ করে নেবেন, আমি লিংকটা শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে নিয়মিত প্র্যাকটিস করবেন। এবং যদি এটা নিয়মিত প্র্যাকটিস করেন, যেমন আজকে পড়লেন, 3 দিন পরে আরেকবার পড়লেন, 7 দিন পরে আরেকবার দেখলেন, ইনশাল্লাহ আপনারা এটা রিয়েল লাইফে ব্যবহার করার মতো করে বুঝে যাবেন, এবং চেষ্টা করবেন এই 15টা শব্দ আজকের থেকে নিয়মিত ব্যবহার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।